নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও মোটামুটি আছি, অতটা ভালো নেই। তো আমি তো আপনাদের সাথে আগেই সব কিছু শেয়ার করেছি। যেহেতু আপনারাও সব কিছু শেয়ার করেন, আমরা সবাই একটা পরিবার, সেই জন্য আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করি। তো আমরা তো নয়, আমি তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এরকম অসুস্থতা নিয়েও আমার হাজব্যান্ডকে আগের দিন হসপিটাল থেকে ছাড়িয়ে তারপরের দিনেই আমি পুরুলিয়ায় গিয়েছিলাম, যেহেতু ও বললো যে মন মানসিকতাও ভালো নেই, শরীরে এনার্জিও লাগছে না এবং আমি যাবই, টিকিটও ক্যান্সেল করা হয়নি। তো যাদের সাথে গিয়েছিলাম তারাও না ছাড়বান্দা, তো সেই জন্যই গিয়েছিলাম। তো ডাক্তারের পরামর্শতেই গিয়েছিলাম। ওখানে গিয়েও ওই ড্রেসিং চলছিল, সব কিছুই মোটামুটি ঠিক ছিল। ব্যথা যন্ত্রণা ছিল, সেরকম বেশি ঘুরে বেড়াতে পারিনি। বাড়িতেও এসেছি, হয়ে গেল 2 দিন। আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, কারণ ওখান থেকে সবাই অসুস্থ হয়ে বাড়ি ফিরেছি। হঠাৎ করে আমার মায়ের ভীষণ শরীর খারাপ হয়ে যায়। মা বাথরুমে পুরুলিয়া বাথরুমে পড়ে যাচ্ছিল। তারপরে পায়খানা, বমি, আমার ছেলে বমি করছিল, আমার ভাইপো বমি করছিল। আবার ফিরে আসার পর আমাদেরও আবার একটু অসুস্থ হয়ে পড়ে। কালকেও আবার ডাক্তার দেখিয়ে চেক আপ করে নিয়ে এলাম। একটা টেস্ট করতে দিয়েছে, টেস্টটা করার পর কীরকম পজিশানে আছে দেখার পর তারপরে অপারেশন করতেই হবে ওটা। তো যাকে সেসব সবই ঠিক আছে। আবার ভাইজিটারও শরীর খারাপ, পায়খানা বমি শুরু হয়েছে। আমার ছেলেও পায়খানা হচ্ছে, সবাই ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে গেছে। আর ওর আবার আজকে সকাল থেকে হঠাৎ করে মাথা ঘুরছে, খেতে পাচ্ছে না আরও বেশি। এমন একটা পরিস্থিতির সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আর যেহেতু সবটাই আমাকে একা হাতে সামলাতে হয়, সেই জন্য আমি রেগুলার আর ভিডিও দিতে পারছি না এখন। তো আমি আমার সকল পরিবার আমার দিদি বা বন্ধুদের রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ একটু আমার পাশে থাকবেন। এখন যদি আমি বড় ভিডিও আমি যে এডিট করব, আমার আর এনার্জি কুলোচ্ছে না। সেই সকাল কি বলবো, সকাল 5টা বা 5:30 6টার দিকে রাত 1টা 1:30 পর্যন্ত কন্টিনিউ এক নাগারে আমার চলে যাচ্ছে। আমি যে বসে একটু তৃপ্তি করে খাবারটা খাবো, সেটুকু পর্যন্ত আমার সময় নেই। সব জিনিসই ধরপড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো খেয়ে নিলাম কোনো রকম, এবং সেটাকে চিবিয়েও খেতে পারছি না, গিলে গিলে ঘিটে খেয়ে নেওয়ার মতন অবস্থা হচ্ছে আমার। তো এই অবস্থায় আর রাত্রে 1টা 1:30টার সময় আর ভিডিও এডিট করতে আর ইচ্ছা করছে না। আর সব থেকে বড়ো কথা, আমার সেরকম কোনো ভিডিও নেইও। পুরুলিয়াতে কিছু ছিল ভিডিও, তো সেগুলো এখনও এডিট করে উঠতে আমি পারিনি। তো সেটাই আপনাদের সাথে এই জন্যই আমি শেয়ার করলাম যে আমি কদিন হয়তো একটু শর্টস দেব, তো সময় সুযোগ পেলে। আমি জানি অনেক দিদিরা হয়তো আমাকে সাপোর্ট করেছেন, কিন্তু আমি যেতে পারিনি, কারণ আমি কদিন ইউটিউবের সাথে আমার সম্পর্কটা প্রায় নেই, এরকম অবস্থা। আমি তো কয়েকদিন ছাড়িও নি। তো কি আর বলবো, আমি কারো ভিডিও দেখতেও পাচ্ছি না এখন কয়েকদিন, আমি পারবো না, অনেকটাই সমস্যার মধ্যে রয়েছে। এদিকে ছেলের স্কুলও খুলে গেছে। তো আমি আমার সকল বন্ধুদের রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ একটু পাশে থাকবেন। আমাকে কয়েকটা দিন একটু সময় দিন, আমি একটু সামলে নিয়ে তারপরে ফের আবার ইউটিউবে রেগুলার যেমন ভিডিও আপলোড করছিলাম সেরকম করব, বা সকলের পাশে থাকব। তো চলুন, আর বিশেষ কিছু বলবো না, আপনারা একটু প্রার্থনা করুন যেন আমার পরিবারের সকলে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, যদি সময় পাই খুব তাড়াতাড়ি আসবো, নাহলে আবার কয়েকটা দিন বাদে আসবো। তো ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকুন আপনারা। নমস্কার।